মানে টার্গেট ছিল যে আমি পারেন তো কি হয়েছে, আমার ভাইপোকে দিয়ে আমার স্বপ্ন পূরণ। ডিফেন্সের আমি ঢোকাবই। বাহ, ভেরি গুড, এক্সেলেন্ট। আমার লক্ষ্যটা আমার ভাই পূরণ করবে। একদম একদম, আমার নিশ্চয় করবে। ভাইপোর লক্ষ্য থাক বা না থাক, আমি ডাইরেক্ট চলে এসেছি কিন্তু আমার ভাইপোকে নিয়ে, হ্যাঁ। আমার দাদাকে নিয়ে এখানে চলে এসেছি। আচ্ছা। আর আসার পরে আমি নিজের চোখে দেখলাম হ্যাঁ। যে না ঠিক, আচ্ছা। এখানে গেলে আমার ভাইপোকে হ্যাঁ, কিছু একটা করাতে পারবো। করাতে পারবো। বাবা, তোমার নামটা এবং তোমার পরিচয়টা একটু দাও আমাকে। আমার নাম তুহিন শেখ। আচ্ছা। আমি গ্রাম বারবাড়ি। হ্যাঁ। ওখান থেকে এসেছিলাম। ডিস্ট্রিক্ট বলো? ডিস্ট্রিক্ট নদিয়া। নদিয়া থেকে এসেছো, ভেরি গুড। আচ্ছা তুহিন বাবু, তুমি নদিয়া থেকে আমাদের প্রতিষ্ঠানে এসেছো, কিভাবে জানলে তুমি মিশন জব সম্পর্কে? আমার কাকা আমাকে বলেছিল। আচ্ছা, তোমার কাকার নাম কি? শ্যামালুল শেখ। শ্যামল শেখ। কাকা কি এখানে আছে? হ্যাঁ। ইনি তোমার কাকা? বাহ, ভেরি গুড। কাকা কি বলেছে তোমাকে? কাকা আমাকে বলেছিল যে ওই জায়গা খুব ভালো হবে, চলো একবার। বাহ, তো কাকা তো বলেছিল, এবার তুমি তো মানে স্বচক্ষে সশরীরে দেখছো, তোমার কেমন মনে হচ্ছে বাবা? আমার খুব ভালো লাগছে। ভেরি গুড, ভেরি গুড বাবা। তো কাকাকে কি ধন্যবাদ জানাবে তুমি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি কিন্তু ধন্যবাদটা এখন জানাবো না কাকাকে। কেন বলো তো? রাস্তা তোমাকে কাকা দিয়েছে, জায়গাটা দিয়েছে, কাজে লাগাতে হবে। কাজে লাগানোর পরে কাকাকে, তোমাকে যেমন আগামী দিনে সংবর্ধনা দেবো, আমি সঙ্গে কাকাকেও দেবো। তাহলে তোমাকে স্বপ্নটাকে পূরণ করতে হবে, যে উদ্দেশ্যে কাকা নিয়ে এসেছে। এই দায়িত্বটাও কাকাকে নিতে হবে। এখানে ভর্তি করালে হবে না, আগামী দিন এখানে থাকার জন্য গার্জেনের যে সাপোর্টটা লাগে সামিরুল বাবু, সেটাও কিন্তু দেখতে হবে। অবশ্যই। হ্যাঁ, তো তুমি কি হতে চাও বাবা? আমি ডিফেন্স লাইনে যেতে চাই। হ্যাঁ, ডিফেন্স বলতে তোমার পার্টিকুলার কোনো বলা যাবে কিছু, যে এসএসসি জিডি বা আর্মি বা এসএসসি জিডি আর্মি, এগুলো তুমি যেতে চাও? এবং সঙ্গে মানে ডাব্লিউপি কেপি হলে তো কোনো অসুবিধা নেই, মানে যে কোনো গভর্নমেন্টের জব ডিফেন্স ওরিয়েন্টেড হতে হবে। ভেরি গুড। তো ডিফেন্স জবের সম্পর্কে তোমার কিছু ধারণা আছে? আমি বলতে দেশের জন্য আমি ভালো কিছু করতে চাই। দেশের জন্য তোমাকে জীবনকে উৎসর্গ করতে চাও, ভেরি গুড। আচ্ছা, ডিফেন্সের জবে কি কি এক্সাম হয় তোমার জানা আছে বাবা? ডিফেন্স একটা কি কি এক্সাম বলতে, যেমন ইন্টারভিউ আছে, তারপর রিটেন এক্সাম আছে, তারপরে ধরো ফিজিক্যাল আছে, এগুলো তোমার জানা আছে? কি কি হয় জানা আছে? হ্যাঁ, প্রথমে এক্সাম, তারপর মেডিকেল, হ্যাঁ, তারপর আপনার রান, তারপরে নাইট টেস্ট। হ্যাঁ, আচ্ছা, এগুলো তুমি বলতে চাইছো এসএসসি জিডির উপরে ডিপেন্ড করে। এসএসসি জিডিতে প্রথমে রিটেন এক্সাম হয়, তাই তো? তারপর কি হয়? সব জেনে যাবে, সব জেনে যাবে। তার জন্যই তো মিশন জবে এসেছো। মিশন জবে এসেছো, এখানকার যে পরিবেশটা জানারই পরিবেশ। ভেরি গুড। বাড়িতে কেউ ডিফেন্সে জব করে বাবা? না, কেউ করে না। গ্রামে কেউ করে? গ্রামে করে। যারা করে গ্রামে, তাদের কতটা সম্মান বলো তো? বাবা মার কত সম্মান বলো তো? সেই সম্মানটা পেতে চাও? তাহলে আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবে। কেমন পড়াশোনা করবে? মিশন জবের প্রতিটা স্যারের ক্লাসকে একদম মন দিয়ে করবে। যা বলবে স্যারেরা একদম মন দিয়ে সেই কথাগুলো শুনে করার চেষ্টা করতে হবে। খুব দ্রুত জব হয়ে যাবে, ঠিক? এই ভদ্রলোকটা কে হয়? বাবা কি করেন তোমার? বাবা রাজমিস্ত্রি কাজ। একবার ভাবো তুমি, বাবা কত কষ্ট করে তোমাকে বড় করেছে, এত পড়াশোনা করিয়েছে। আগামী দিন কি চাই বাবা? যে আমার সন্তান যেন একজন গভর্নমেন্টের জব, মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, সরকারি চাকরি করে। তুমি জানো তুহিন বাবা, তুমি যখন জব করবে, বাবা প্রত্যেকটা মানুষের কাছে কি মাথা উঁচু করে বলবে আমার সন্তান আজকে এই ডিফেন্সে জব করে। কতটা আনন্দের হবে বলো তো তুহিন? হবে কি হবে না? তাহলে সেই দিনটা আমরা অপেক্ষা করব তোমার কাছ থেকে, করবো তো? তার জন্য যা করতে হয় করবো না বাবা? ভেরি গুড। আচ্ছা তুহিন, এইখানে আমাদের যে অ্যাডমিশন হয়, আমরা আজ থেকে তুমি হোস্টেলে থাকবে, বাবা কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে যে অ্যাডমিশনের ফিজ, মান্থলি ফিজ, এগুলো দিতে হবে।
দেবে তো? হ্যাঁ, এবং দিয়েছে। এই টাকাগুলো কি বাড়িতে খুব এক্সট্রা ছিল, প্রচুর ছিল? না, তাহলে কষ্ট করে দিল, কেন দিল বলো তো? আমার পড়ানোর জন্য। তোমার জীবন তৈরি করার জন্য। বাবা চাইলে তো একটা ভালো ড্রেস কিনতে পারতেন, ভালো একটা পোশাক কিনতে পারতেন, বা কোনো জায়গায় এই গরমে একটু মন্দারমণি বা দীঘাতে ঘুরে আসতে পারতেন। সেগুলোকে যায়নি, সেগুলো করিনি, তোমার জীবন তৈরি করার জন্য দিল। বোঝা গেছে কি বলতে চাইছে কথাটা? তাহলে এই টাকাটার যে কি গুরুত্ব সেটা বুঝতে হবে তোমাকে। এখন হয়তো তুমি এখন ইনকাম করো না, তুমি বোঝো না। দাদা ঠিক বলছি তো? এই কথাগুলো মাথায় রেখো বাবা। আচ্ছা বেশ, তোমার সঙ্গে অনেক কথা বললাম। আপনি কবে থেকে দেখেন? আমার স্যার হ্যাঁ প্রথম কথা বলতে গিয়ে আমি হ্যাঁ শিক্ষিত হয়েছিলাম। হ্যাঁ, আমিও চেয়েছিলাম যে আমার বাবা মার মুখে হাসি ফোটাক। একটু কাছে নিন এটা। হ্যাঁ আমিও চেয়েছিলাম যে আমার বাবা মার মুখে হাসি ফোটাক, নিশ্চয়ই। কিন্তু আজকে আমি ব্যর্থ। ব্যর্থ। কেন আচ্ছা, ব্যর্থ? কপাল হয়তো সাথ দেয়নি। কপাল সাথ দেয়নি, ঠিক। চেষ্টা যতই থাক, কপালে না থাকলে তো হয় না সে তো সাকসেস। সে তো বটেই। যদিও আমার লক্ষ্য ছিল ডিফেন্স, হ্যাঁ। কিন্তু আমার লক্ষ্য যখন ভ্রষ্ট হয়ে গেল, হুম আমার ভাইপো হুম আমার ভাইপোর প্রতি আমার মানে টার্গেট ছিল যে আমি পারেন তো কী হয়েছে, আমার ভাইপোকে দিয়ে আমার স্বপ্ন। ডিফেন্সের আমি ঢোকাবই। বাহ, ভেরি গুড, এক্সেলেন্ট। আমার লক্ষ্যটা আমার ভাই পূরণ করবে। একদম একদম, আমার নিশ্চয়ই বলবেন। ভাইপোর লক্ষ্য থাক বা না থাক, তো আমি ছোটো থেকে পড়াশোনা করেছি, হ্যাঁ, যথেষ্ট গার্ড দিয়েছি যতটুকু পেরেছি। বাহ বাহ বাহ, ঠিক আছে, বাহ। তো আজকে আমি ভাইপোকে এখানে নিয়ে এসেছি। এই অ্যাড্রেসটা আমি জেনেছি আমি ইউটিউব থেকে। ইউটিউব থেকে। ইউটিউবে আমি খুঁজেছি যে আমি একটা ভালো কোচিং সেন্টার হুম দেখতে চাই আর কি। হুম আমি সার্চ করেছি, চলে এসছে আপনাদের। এটাই আমার ইউটিউব থেকে দেখে আমি ফিজিক্যাল দেখেছি, তারপর আপনার মানে এডুকেশনটা দেখেছি। হুম, দেখার পর আমার খুব ভালো লেগেছে। বাহ। আমি ডাইরেক্ট চলে এসেছি, কিন্তু আমার ভাইপোকে নিয়ে, হ্যাঁ। আমার দাদাকে নিয়ে এখানে চলে এসেছি। আচ্ছা। আর আসার পরে আমি নিজের চোখে দেখলাম হ্যাঁ। যে না ঠিক, আচ্ছা। এখানে গেলে আমার ভাইপোকে হ্যাঁ, কিছু একটা করাতে পারবো। করাতে পারবো। ঠিক আছে, ঠিক ঠিক। যে আমার চেষ্টা আছে হুম, ঠিক, কিন্তু এর পিছনে আমার ভাইপোর যদি 50% চেষ্টা থাকে, হ্যাঁ। এই মিশন থেকে আমি 100% চেষ্টা চাচ্ছি। একদম একদম পাবেন। কেন চাচ্ছি? হুম কারণ আমি তো ভাইপোকে কেবলমাত্র পথটা দেখিয়ে দিলাম, হুম হুম কিন্তু লক্ষ্য পূরণের দায়িত্ব হচ্ছে আমার ভাইপোর যতটুকু, হুম, ততটুকুই আমি মিশন থেকেও পাওয়ার আশা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে স্যার, একদম একদম। আমি এতটুকুই জানতে মানে এতটুকুই আমার আচ্ছা। আশা নিয়ে এসেছি। সেই আশাটা যেন আমার ভাইপো পূরণ করে। হ্যাঁ আমার ভাইপোর সঙ্গে সঙ্গে এখানকার হ্যাঁ শিক্ষক শিক্ষিকারা হুম, যেন যথেষ্ট পরিমাণে সেই সাপোর্টটা থাকবে। সাপোর্টটা নিশ্চয়ই থাকবে দাদা, এটা বলে। নিশ্চয়ই থাকবে। আপনি আমাদের সহযোগিতা করবেন। আমাদের যদি কোনো রকমের পরামর্শ প্রয়োজন থাকে, নিশ্চয়ই আমাদের ফোন করে হোক, এসে আপনি দেবেন। আমরা আমি তো গাইডে থাকবো। নিশ্চয়ই থাকবেন। তবে একটি কথা আপনাকে আমি জানাবো, সেটা হচ্ছে নতুন এসেছে, একটু পরিবেশটা মানিয়ে নেওয়ার জন্য একটু আপনার সহযোগিতা একটু চাই। time লাগবে। একটু টাইম লাগবে। দেন দেখবেন এ ছেলে এখান থেকে বাড়ি যেতে চাইবে না, ওটাই এখান থেকে বাড়ি যেতে চাইবে না। এত ভালো ওর লাগবে, আর এখানকার যা টিচার আছে তাদের সঙ্গে যখন মিশে যাবে, ওকে আর বাড়ি যেতে মন ভালো লাগবে না। কিন্তু প্রথম প্রথম একটু আপনাদের সাপোর্ট দরকার হবে। আর আপনি যে গার্জেন, আপনি নিশ্চয়ই করবেন, এটা আমার বিশ্বাস। বাহ, দাদার কয় ছেলে? এক ছেলে এক ছেলে, এটাই ছেলে। এটাই, হ্যাঁ, ছেলেকে নিয়ে তো অনেক বড় স্বপ্ন দেখেছেন। আলহামদুলিল্লাহ। তো এই স্বপ্ন পূরণ করার জন্য আপনি যে দিনরাত এক করে খাটেন, করেন তো? তাহলে এই ছেলে যেদিন স্বপ্ন পূরণ করবে, সেদিন আপনার কেমন লাগবে? আমি মনে উপর থেকে পড়লাম আর কি। হ্যাঁ, মানে নতুন করে মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম। ঠিক। তাহলে সেই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা থাকবো। 100 বাবা যাই করুক, বাবার আশীর্বাদ ছাড়া সন্তান বড় হবে না। হবে না। তাহলে আপনি ছেলেকে আশীর্বাদটা করবেন, আশীর্বাদ দোয়াটা করবেন। দোয়া বলতে আমি হামেশা নামাজ পড়ি আর আল্লাহকে সবসময় ডাকি আর কি। ভেরি গুড দাদা। আল্লাহ ছাড়া কেউ নেই দুনিয়া। এইটাই তো আমি চাইছি আপনার কাছ থেকে, এই সহযোগিতা করবেন ছেলেকে। আল্লাহর সাথে সব জায়গায় আমি নিশ্চয়ই নিশ্চয়ই যতদূর পারি তাদের চেষ্টা করে আল্লাহকে দেখি। হ্যাঁ, আপনার মতো গার্জিয়ান থাকলে আর কিছু দরকার নেই। বাস, ঠিক আছে, খুব ডাকি আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে দাদা। দর্শক, সত্যি আমি
মুগ্ধ হলাম। আমি তুহিন বাবুর সঙ্গে কথা বললাম, আমি শামিদুল বাবুর সঙ্গে কথা বললাম, সঙ্গে দাদা আছেন। আমি মুগ্ধ হলাম, গার্জেনদের সঙ্গে কথা বলে আমি মুগ্ধ হলাম। সন্তানকে বড় করার যে ইচ্ছা, তার জন্য নিজের মনে হচ্ছে জানটাও দিতে রাজি বাবা। আর কাকার স্বপ্ন ভাইপোর মধ্যে খুঁজে পেতে চাই। এরকম কাকা যেন ঘরে ঘরে জন্মাক, তাহলে ভাইপোরা তার গন্তব্যস্থল খুঁজে পাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা চেষ্টা করব আমাদের তুহিন বাবুকে সেই রাস্তা দেখানোর। সঙ্গে থাকবে আমাদের গার্জেনদের সাপোর্ট।